নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। এখন তো শীতকাল এসেই গেছে আর বাজারে বেশ ভালো ভালো ফুলকপি এখন উঠে গেছে। আর সেই ফুলকপি দিয়ে দারুণ সুন্দর সুন্দর সবাই রান্না করছে, আমিও করি মাঝে মাঝে। তো আজকে ভাবলাম ফুলকপি দিয়ে একটা চলো ডাল তৈরি করে দিই। আর এই ডালটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়, শুধু ভাতের সঙ্গে না, রুটি, পরোটা, লুচি এর সঙ্গেও এই ডালটা কিন্তু ভীষণ ভালো লাগবে। তো চলো দেরি না করে কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। তো প্রথমেই আমি একটা কপি, এরকম গোটা কপি নিয়ে নিয়েছি, সেটা তোমরা দেখেছো, ওটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আর এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর অলরেডি আমি কপিগুলো নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। কপিগুলো মোটামুটি দেখো একটু ভালো করেই কিন্তু ভেজে নিয়েছি। তো কপিগুলো ভাজা হয়ে গেছে আর কপি ভাজাগুলো সব এখন তুলে নিচ্ছি। ওই তেলেতেই আমি ফোড়ন দিয়েছি। ওই তেলেতে আমি 1 চামচ জিরে ফোড়ন দিয়েছি, জিরেটা একটু হালকা ভেজে নিয়েছি। আর এই ফাঁকে আমি যে ডালটা নিয়েছি সেইটা একবার তোমাদের দেখিয়ে দিই। আমি এখানে 1 কাপ মুগ ডাল নিয়েছি। তো মুগ ডালটা একটু ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে তারপরে এই ডালটা এখন ইউজ করব। তো এই ডালটাই এখন দিয়ে দেবো ডাইরেক্ট, একদম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর তারপরে মুগ ডালটা একটু তেলের মধ্যে ভেজে নেব। এখন আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। নুন আর হলুদ দিয়ে আরেকবার ভালো করে আমি মুগ ডালটা ভেজে নেব, কারণ মুগ ডালটার মধ্যে একটু জল ছিল, তো জল থাকায় সেই কারণে আরেকটু ভালো করে ভেজে নেব। এরই ফাঁকে আমি 1/2 চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। আদা বাটা দিয়েও আরেকবার ভালো করে মুগ ডালের সঙ্গে এটা মিশিয়ে দিয়েছি। এখন আমি কিছু মশলা দেব। সেই মশলাগুলো হলো 1 চামচ জিরের গুঁড়ো দিয়েছি, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। আর আমি এখানে 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর এখন দেখো আমি এখানে একটা ঝিঙে নিয়েছি, ঝিঙে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো ঝিঙেটা দিয়ে দেওয়ার পর তারপরও আরেকবার ভালো করে একটু নেড়ে দেব। আর আমি এই 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। আর 2টো কাঁচা লঙ্কা এখানে নিয়েছি বলে আমি লাল লঙ্কার গুঁড়োটা একটু কম দিয়েছি। তোমরা ঝালটা অবশ্যই তোমাদের স্বাদ অনুযায়ী দিও। সব কিছু দিয়ে আরেকবার ভালো করে আমি এটা নেড়ে চেড়ে একটু ঢেকে দিয়েছি, কারণ ঝিঙে থেকে অনেকটাই একটু জল বেরোবে। তো সেই কারণে এই 1 থেকে 2 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে দিয়েছিলাম। তো ঢাকনা খুলে দিয়েছি, খুলে আরেকবার ভালো করে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখন আমি এটাকে সেদ্ধ করতে দেবো। তো এর জন্য আমি গরম জল ইউজ করেছি। তো মোটামুটি পরিমাণ মতো আমি গরম জল দিয়ে দিয়েছি। আর কপিগুলো যে ভেজে রেখেছিলাম সেই কপিগুলো সব দিয়ে দিয়েছি। আর এখন একটুখানি দেখলাম যে একটু চিনিটা না দিলে একটু বেশ খারাপ, ভালো লাগে না আর কি। তো তোমরা চিনিটা যদি না দিতে চাও তাহলে চিনিটা নাও দিতে পারো। তবে 1/2 চামচ মতো একটু চিনি দিয়ে ঢাকনা বন্ধ করে দিয়েছি যতক্ষণ পর্যন্ত না ডাল সেদ্ধ হয়। তো দেখো মোটামুটি ডালটা মোটামুটি হাফ মতো সেদ্ধ হয়ে গেছে। আর ফুলকপি আর একটুখানি বাকি আছে, তো সেই কারণে আমি আবারও ঢাকনাটা বন্ধ করে দিয়েছি। এখন দেখো ঢাকনা খুলে দিয়েছি, এখন পুরোপুরি ডাল কপি সবই সেদ্ধ হয়ে গেছে। তো আর কিছুই লাগবে না, ডালটা তো কিন্তু ভালোই লাগে এই রকম ডাল বানালে। আর এর শেষে আর কি আমি একটুখানি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ একটু ঘি দিয়ে দিয়েছি। ব্যাস, দারুণ লাগে এই ডালটা খেতে। গরম গরম ভাতে তো ভালো লাগে, ভাত, রুটি, পরোটা, লুচি সবার সঙ্গে এই ডালটা দারুণ লাগে। তো তৈরি হয়ে গেল আমার ফুলকপি আর ঝিঙে দিয়ে ডাল। এই ডালের রেসিপিটা তোমাদের যদি কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। ভালো থেকো, নমস্কার।